ভাগ্য পরিবর্তনে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা বাড়ছে তরুণদের। গেল 2 বছরে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে অন্তত 2.5 শতাধিক তরুণ দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত দালাল চক্রের প্রতারণায় নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন তারা। তাদেরকেও শিকার হয়েছেন অমানবিক নির্যাতনের। মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা জাকারিয়া 2021 সালে দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দুবাই, মিশর সহ আরও একটি দেশ পাড়ি দেন। 2024 সালে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় লিবিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এক পর্যায়ে স্থানীয় মাফিয়া চক্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তাদের কিনে নেয়। পরে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ছাড়া পান জাকারিয়া। ছেলেকে ছাড়াতে জায়গা জমি বিক্রি ও ঋণ নিয়ে প্রায় 15 লাখ টাকা খরচ করতে হয় পরিবারকে। 15 লাখ টাকা আমার ছেলের সাথে খরচেছি। এখন তো আমরা অসহায় পড়ছি, ছেলে সন্তান নিয়ে আমরা কিভাবে চলব? আপনি 2 দিনের ভিতরে 6 লাখ টাকা দিতেই বা যদি 2 দিনের ভিতরে 6 লাখ টাকা না দেন, তাইলে মনে করেন আপনার এক রাত থাকলে বাংলার 10,000 টাকা করে দিতেই বা। শুধু জাকারিয়া নন, উন্নত জীবনের আশায় অবৈধ অভিবাসনের দিকে ঝুঁকছেন আরো অনেক তরুণ। স্বপ্নের ইউরোপ যাত্রা পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। আমার যে ব্যবসার সমাজ আছে সব বেচছি, গরু বাছরও বেচছি। 5 লাখ করে 4 লাখ করে 4 লাখ 60,000 দিছি, 5 লাখ করে দিছি। বাড়ি থেকে টাকা দাবি কইরা আবার টাকা নিয়ে পরে আমরা আবার বের করছে, আবার কলা কৌশলে রাখছে, তার মাধ্যমেই রাইকে আবার টাকা নিচ্ছে। খাবার ঠিক মতো দিত না, সারাদিনে মনে করেন যে আপনার একটা রুটি দিত। ইউরোপ ফেরত অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী গেল 2 বছরে লিবিয়া থেকে দেশে ফিরেছেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার অন্তত 265 তরুণ। মনোদ্বন্দ্বটা থাকে, দ্বন্দ্বটা মেটানোর চেষ্টা করি এবং সেই জন্য মানসিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই সহযোগিতাটুকু করি। দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান আইনশৃঙ্খলা বাহিনীর। অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বৃদ্ধির কাজ করছে জেলা প্রশাসন। আমি অনুরোধ করব সবাইকে আমাদের পুলিশের সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। অভিবাসন সমন্বয় কমিটি আর একটা হচ্ছে জেলা ভিজিলেন্স কমিটি, এই 2টা কমিটি অভিবাসন এবং অভিবাসীদের কল্যাণার্থে এবং সহযোগিতায় কাজ করে। অনিরাপদ পন্থায় ইউরোপে যাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।